নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। সালা কাপ নাম দে। তো ফাইনালি কিন্তু কাপ নামিয়ে দিয়েছে আরসিবির ছেলেরা যেটা এত বছরে করতে পারেনি, সেকেন্ড ইয়ারেই কিন্তু আরসিবির মেয়েরা করে দেখালো। প্রথম টুর্নামেন্ট কিন্তু জিতলো আরসিবি, প্রথম ট্রফি জিতলো আরসিবি ফ্র্যাঞ্চাইজি, এবং সেখানে কিন্তু কংগ্রাচুলেশন টু আরসিবি, তারা ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আমার মনে হয় চিন্নাস্বামীর বাইরে কিন্তু এলিস পেরির একটা মূর্তি বসিয়ে দেওয়া উচিত। আলাদাই প্লেয়ার ভাই। আজকে যদিও একটা সময় মনে হচ্ছিল যে এত কম রান যে মানে এইভাবে টেনে টেনে নিয়ে যাবার কি দরকার, তবে লাস্ট অব্দি ম্যাচ ফিনিশ করে এসেছে শ্রেয়াঙ্কা পাটিল, সে পার্পেল ক্যাপ, এলিস পেরি অরেঞ্জ ক্যাপ। তো সেখানে কিন্তু আরসিবির জন্য একটা দুর্দান্ত টুর্নামেন্ট গিয়েছে, এবং আরসিবি কিন্তু দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ট্রফি আরসিবি জিতেছে। তো কংগ্রাচুলেশন টু স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, এলিস পেরি। ভালো টুর্নামেন্ট তাদের গেছে। দিল্লির জন্য কথা বললে তারা হতাশ হবে, কারণ যে স্টার্টটা দিল্লি পেয়েছিল, মানে প্রথম 6 ওভারে 60+ রান হয়ে গেছিলো, শেফালি ভার্মা জাস্ট বল ওড়াচ্ছিল, এবং সেই জায়গা দিয়ে মনে হচ্ছিল হয়তো এবারেও আরসিবির হলো না। তবে তারপর দিল্লি যে 7 নম্বর ওভারে শফি যখন বল করতে এলো, একটা ওভারে 3টে উইকেট হারালো। অ্যাকচুয়ালি কিন্তু ওই ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। পরে শ্রেয়াঙ্কা পাটিল অবশ্যই 4টে উইকেট নিয়েছে, বাট ওই যে শফির ওভারটা যেখানে একটা ওভারে 3টে উইকেট পড়লো, শেফালি ভার্মা আউট হলো, জেমিমা রড্রিগেজ এবং লাস্টে অ্যালিস ক্যাপসি ফুল শট খেলে, কিন্তু খুব বাজে শট খেলে আউট হলো, এবং তারপর থেকে কিন্তু পুরো খেলাটা ঘুরে গেল। মাত্র 113 রানই কিন্তু করতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস, যেটা আরসিবির জন্য অবভিয়াসলি বড় টার্গেট ছিল না, বাট তাও আরসিবি অনেকটা মানে সামলে খেলেছে। হয়তো দিল্লিকে দেখেই যে তারা কীরকম স্টার্ট করার পরে এত কম রানে আউট হয়ে গেল, তবে লাস্ট অব্দি কিন্তু চাপ হয়ে গেছিলো। মানে আরসিবি হয়তো চাইলে ম্যাচটা 17-18 ওভারই মানে শেষ করতে পারতো, একটুখানি কনজারভেটিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছিল স্মৃতি মান্ধানা, এলিস পেরিরা, বাট লাস্ট অব্দি তারা ম্যাচটা বার করে নিয়েছে, ম্যাচটা জিতে গিয়েছে। এবং সব থেকে বড় কথা, এই আরসিবির WPL উইনিং শটটা কিন্তু এসেছে একটা বাঙালি মেয়ের ব্যাট থেকে, রিচা ঘোষ। সে কিন্তু একদম ফাইনাল শটটা মেরে, ফাইনাল 4 মেরে কিন্তু আরসিবিকে WPL জিতিয়েছে। তো কংগ্রাচুলেশন আরসিবিকে। তোমরা যারা WPL ফাইনাল ফলো করেছো অবশ্যই মতামত জানিও। আরসিবির খেলা ওভারঅল টুর্নামেন্টে তোমাদের কেমন লেগেছে, ফাইনাল নিয়ে তোমাদের কি মতামত। এরপর আমরা যদি চলে যাই কলকাতা নাইট রাইডার্সের খবরে, কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ম্যাচ নিয়ে যদি আলোচনা করা যায়, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের টিমকে দুটো ভাগে ভাগ করবে, টিম গোল্ড আর টিম পার্পেল করে নেমেছিল, এবং একটা ভালো প্র্যাকটিস ম্যাচ আমরা দেখলাম আজকে। তো ম্যাচ ছিল হচ্ছে টিম গোল্ডের সঙ্গে টিম পার্পেলের, মানে কলকাতা নাইট রাইডার্সের টিমটা ভাগ করেই দুটো টিম ছিল। এবার একটা টিম লিস্ট বেরিয়েছিল, তবে সেই টিম লিস্টের কোনো গুরুত্ব নেই, কারণ অনেক ব্যাটসম্যান আছে যারা এদিকেও খেলেছে ওদিকেও খেলেছে। সুয়াস শর্মার মতো বোলার দুদিকেই বোলিং করেছে। প্র্যাকটিস ম্যাচ আর কি, প্র্যাকটিস দেখে নেওয়া যে কোন প্লেয়ার কীরকম করছে, কোন মানে সিচুয়েশনে কীরকম করছে। ভেঙ্কটেশকে আমরা টিম গোল্ডের হয়ে ওপেন করতেও দেখেছি, টিম পার্পেলের হয়ে ফিনিশার হিসেবেও আসতে দেখেছি, সেই টাইপের ব্যাপার আর কি। তো সেখানে প্র্যাকটিস ম্যাচে টিম লিস্ট নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, বাট প্র্যাকটিস ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো লাগলো, কোন প্লেয়ারগুলো ইমপ্রেস করলো, কোথায় একটুখানি সমস্যা মনে হলো, সেগুলো আমাদের মেন আলোচনার বিষয় হবে। গোটা প্র্যাকটিস ম্যাচটা দেখলাম, পাশে WPL চলছিল, তো দুটো খেলা চলছিল, ভালোই লাগছিল যে একদিকে টিভিতে WPL ফাইনাল হচ্ছে, ফোনে KKR প্র্যাকটিস ম্যাচ চলছে। তো সেখানে কিন্তু যদি আমরা প্রথম থেকে কথা বলি, সেখানে কিন্তু একদম শুরুতেই ফিল সল্ট সে কিন্তু জানান দিয়ে দিল যে সে তৈরি কলকাতা নাইট রাইডার্স টিমকে ভালো সার্ভিস দেবার জন্য, এবং প্রথম প্র্যাকটিস ম্যাচ সেখানেই কিন্তু ভীষণ ইমপ্রেসিভ ফিল সল্ট। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ম্যাচের অন্যতম স্ট্যান্ড আউট ব্যাটসম্যান ফিল সল্ট টিম গোল্ডের হয়ে ওপেন করতে নেবে, এবং ওপেন করতে নেবে কিন্তু ফিল সল্ট 41 বলে 74 রানে নট আউটের একটা ইনিংস খেলে। এবার এখানে তো মানে তোমার কোনো 100 করার ব্যাপার নেই, করলেও কিছু লাভ নেই। তো সেখানে কিন্তু 74 নট আউটেই কিন্তু ফিল সল্ট উঠে যায়, অনেকক্ষণ ব্যাটিং হয়ে গেছে তার অন্যদের প্র্যাকটিস দেওয়ার জন্য, বাট সল্ট যেরকম খেলছিল হয়তো মানে ব্যাটিং করে গেলে হয়তো 100 করে দিত। তো সেখানে কিন্তু ফিল সল্ট ভীষণই ইমপ্রেসিভ। প্রথম দিন কিছু বড় বড় 6 মেরেছে, কোন একটা বোলারকে বোধহয় টানা 2 না 3টে 6 মারলো, আমার মনে পড়ছে না এখন কাকে মারলো, বাট সল্ট ভীষণ ইমপ্রেসিভ। টিম গোল্ডের হয়ে নীতিশ রানা 30 বলে 50 নট আউট ছিল, সল্ট আর নীতিশ রানা একসাথেই আর কি উঠে যায়, দুজনেই কিন্তু নট আউট ছিল। তো সেখানে টিম গোল্ডের ওই সব থেকে বেশি ইমপ্রেসিভ ব্যাটসম্যান হচ্ছে এই দুজন। বাকি যদি আমরা বোলিংয়ের কথা বলি, টিম পার্পেলেরই কিন্তু নতুন বলে দুরন্ত স্টার্ট করেছিল হর্ষিত রানা। হর্ষিতকে নতুন বলে ভীষণ ইমপ্রেসিভ লাগছিল, তবে ডেথে গিয়ে কিন্তু হর্ষিত রানা কিছুটা মার খেয়ে যায়, এবং প্রথম ইনিংসে সুয়াস শর্মা, তাকেও কিন্তু ছন্দে পাওয়া যায়নি। সুয়াসকে কিন্তু ফার্স্ট ইনিংসে অনেকটাই মানে মনে হচ্ছিল যে ঠিক জায়গায় বল ফেলতে পারছে না, কিছু সময় নো বল করে ফেলছে। সুয়াসকে কিন্তু একটুখানি সুয়াস সুলভ লাগছিল না, আমরা যে টাইপের সুয়াসকে দেখে এসেছি। তো সেখানে কিন্তু ফার্স্ট ইনিংসে অবশ্যই সুয়াসকে দেখে একটু চিন্তা হয়েছিল। বাকি ফিল সল্ট, নীতিশ রানা এবং তার সঙ্গে রিঙ্কু সিং আছে। রিঙ্কু প্রথমে 9 রান করে আউট হয়ে গেছিল, পরে আবার রিঙ্কু ব্যাট করতে আসে, মানে
ফার্স্ট ইনিংসেই রিঙ্কু দুবার ব্যাট করেছে, সেকেন্ড ইনিংসে তো আবার এসেছে। তো রিঙ্কু 16 বলে 37 করে ফার্স্ট ইনিংসে। রিঙ্কু আর রমনদীপ তারা কিন্তু ফার্স্ট ইনিংসে নট আউট থাকে লাস্টে গিয়ে। রমনদীপ 19 রান করে 16 বলে। রাসেলও খান দুয়েক বড় বড় 6 মেরেছিল ভরুণকে। এবং ভরুণ চক্রবর্তী অ্যাকচুয়ালি কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল ফার্স্ট ইনিংসে। মানে যখন ভরুণ বল করতে এলো প্রথম বলেই ফিল শটকে কিন্তু আউট করে দিয়েছিল, বাট সেটা নো বল হয়ে যায়। দেন ফ্রি হিট ছিল, ফ্রি হিটেও কিন্তু ভরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ আয়ারের ক্যাচ তুলে দিয়েছিল, তবে সেই ক্যাচটা মিস হয় যদিও ফ্রি হিট ছিল। কিন্তু তারপরেই ভরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ আয়ারকে আউট করে মনীষ পান্ডেকে 0 রানে আউট করে। তো সেখানে কিন্তু ভরুণ প্রথম দিকে খুব ভালো বল করছিল এবং সেখানে কিন্তু এইভাবেই লাস্ট অব্দি গিয়ে টিম গোল্ড তারা কিন্তু 237 রান করে। টিম পার্পেল রান চেস করতে নামে। এবার শ্রেয়াস আয়ার সে কিন্তু প্রথম দিকে টিম লিস্টে ছিল না, তবে টিম পার্পেলের হয়ে কিন্তু সে ব্যাট করতে এসেছিল। তবে ওপেন করতে আসে KS ভরত এবং আঙ্কারিস রঘুবংশী। এবার KS ভরত অ্যাজ এক্সপেক্টেড বিশেষ কিছু করতে পারেনি, শুরুতেই আউট হয়ে যায়। বাট আঙ্কারিস রঘুবংশী কিন্তু হেভি ব্যাটিং করছিল, আলাদাই ইমপ্রেস করলো ছেলেটা। ভাই কিসব শট মারলো, একটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড 6 মারলো ভৈভব আরোরাকে, দেখার মতো 6 মেরেছে আরোরাকে। ব্রিলিয়ান্ট ব্যাটিং করলো অঙ্কারিস রঘুবংশী এবং 27 বলে 48 রান কিন্তু অঙ্কারিস রঘুবংশী করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। রঘুবংশী আর শ্রেয়াসের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়, মানে KS ভরত আউট হওয়ার পর কিন্তু শ্রেয়াস আয়ার ব্যাট করতে আসে 3 নম্বরে, আর রঘুবংশী আউট হওয়ার পর কিন্তু আবারও মনীষ পান্ডে ব্যাট করতে আসে। এবার মনীষ পান্ডে কিন্তু ব্যাট করতে এসে আবারও 2 রানে একটা ক্যাচ তুলে দেয় এবং ক্যাচ মিস হলে তারপর সে রান আউটও হয়ে যায়। তবে মনীষ পান্ডেকে আবার টিম ম্যানেজমেন্ট ব্যাট করতে বলে, দুবার খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিল, তো সেখানে চিন্তা লাগছিল পান্ডেকে নিয়ে। তবে তারপর যখন পান্ডে ব্যাট করলো, পান্ডে কিন্তু আলাদাই ব্যাট করতে শুরু করলো। নীতিশ রানা বল করতে আসে, একটা ওভারে পান্ডে 3টে 6 মারে এবং তারপর পান্ডে ব্যাট চালিয়ে গেল এবং 23 বলে 50 করে। তারপর কিন্তু পান্ডেকে টিম ম্যানেজমেন্ট উঠে আসতে বললো এবং সেই সময় একটা খুব ইন্টারেস্টিং পরিস্থিতি ছিল, 6 ওভারে 112 এরকম রান দরকার ছিল বোধহয়। সেখানে কিন্তু চলে আসে হচ্ছে রিঙ্কু সিং, যদিও তার আগে শ্রেয়াস আউট হয়ে গেছিল। শ্রেয়াস বোধহয় 22 মতো রান করে, খুব একটা ছন্দে শ্রেয়াসকে পাওয়া যায়নি, ব্যাট চেঞ্জ করছিল খালি, তো সেখানে ঠিক আছে। বাট যখন ওরকম একটা পরিস্থিতি ছিল ম্যাচ ফিনিশ করার দরকার, সেই সিচুয়েশনে কিন্তু রিঙ্কু আর রাসেল তারা ব্যাট করতে আসে এবং সেখানে কিন্তু রাসেল বড় বড় বেশ কিছু 6 মারে এবং রিঙ্কুও কয়েকটা শট মারে। রিঙ্কু আউট হলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ব্যাট করতে আসে। ভেঙ্কটেশ আয়ার কিন্তু লাস্ট অব্দি ছিল অ্যাজ এ ফিনিশার, ওই রোলটাই কিন্তু ভেঙ্কটেশকে ভালো লাগলো এবং লাস্টে রাসেল আউট হওয়ার পর মানে একটা সময় 3 ওভারে বোধহয় 61 দরকার ছিল, সেখান থেকে টিম পার্পেল মাত্র 4 রানে হেরেছে। মানে বুঝতে পারছো লাস্টের দিকে রাসেল ভেঙ্কটেশ এবং তারা খুবই মেরেছে এবং রমনদীপ এসেও কিন্তু 3-4টে বড় বড় শট কিন্তু লাস্টের দিকে মেরে গেল, সেও কিন্তু তার পাওয়ার দেখিয়েছে। তো ওভারঅল ফিনিশিং বিভাগটা যে KKR স্ট্রং আমরা জানি, সেখানে কিন্তু রমনদীপও সেই জায়গায় ভালো করতে পারে, সেই এবিলিটি দেখিয়েছে। আঙ্কারিস রঘুবংশী খুব ভালো ব্যাটিং করেছে। বাকি টিম পার্পেলের হয়ে কিন্তু সুয়াস শর্মা বল করতে এসে কিন্তু সেকেন্ড ইনিংসে ভালো বল করেছে। ফার্স্ট ইনিংসে অবশ্যই সুয়াস শর্মা খারাপ করেছিল, বাট সেকেন্ড ইনিংসে ভালো বল করেছে। আন্দ্রে রাসেল নতুন বলে খুব ভালো বল করছিল, মানে ভাবো একই ইনিংসে রাসেল কিন্তু ফার্স্টে বোলিং স্টার্ট করেছিল নতুন বলে, আর সেই ইনিংসেই ডেথ ওভারে রাসেল বল করেনি, রাসেল উল্টো দিকে ব্যাট করছিল। এটাই প্র্যাকটিস ম্যাচ, বুঝতে পারছো ব্যাপারটা। আর বাকি কিন্তু বলতে গেলে ওভারঅল ভৈভব আরোরা তাকে কিন্তু ডেথে বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না, যদিও বড় শট খেয়েছে বাট ভালোই বল করেছে, ইয়র্কারগুলো ভালোই মারছিল। আর কি বলার মতো আছে এই ম্যাচ থেকে। তো ওভারঅল ভালো ম্যাচ হয়েছে একটা। ব্যাটিংয়ের দিক দিয়ে বলতে গেলে ফিল সল্ট, তার সঙ্গে রাসেল, নীতিশ রানা, অঙ্কারিস রঘুবংশী তারাই সব থেকে বেশি ইমপ্রেস করেছে। বাকি কিন্তু স্টার্ক এখনও এসে পৌঁছয়নি, তবে আজকে রাত্রে স্টার্কের আসার কথা। তবে শারফেন রাদারফোর্ড সে কিন্তু KKR টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে। তো গাইস এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল, আরও ডিটেল ভিডিও আসতে থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই টাইপের ভিডিও আরও পাবার জন্য। বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও সবার আগে ভিডিও দেখার জন্য, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।